বালুরঘাট কলেজ পরিদর্শনে এলেন বিধানসভার উচ্চশিক্ষা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। স্টাডি ট্যুর নামক এই পরিদর্শনে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে এবং পঠন পাঠন পরিকাঠামো অনলাইনে ভর্তি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন বিষয়ে তথ্য আদান প্রদান করেন সদস্যরা। স্টুডেন্টস ফি সহ আর্থিক যোগানের বিষয়েও আলোচনা হয় এদিন। এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বলে জানান বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু। বিধানসভার উচ্চশিক্ষার যে স্থায়ী কমিটি রয়েছে, স্ট্যান্ডিং কমিটি, তার সদস্যরা এখানটাতে এসছে। সেখানটাতে যিনি চেয়ারম্যান রয়েছেন রফিকুল ইসলাম মণ্ডল, তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং সঙ্গে আরও 6 জন এমএলএ রয়েছেন এবং আরও বিধানসভার কিছু স্টাফ অফিসার তারা রয়েছেন। তো তারা এটা হচ্ছে স্টাডি ট্যুর নাম দিয়ে আমাদেরকে চিঠি পাঠিয়েছিল। তারা বালুরঘাট কলেজে পড়াশুনো পঠন পাঠন কীরকম হয়, রেজাল্ট কীরকম হয়, অর্থ কীভাবে সংগ্রহ হয় ইত্যাদি, স্কলারশিপ কীভাবে ডিস্ট্রিবিউশন করা হয়, হস্টেল আছে কি না, হস্টেলে ফিস কত, স্টুডেন্টদের ফিস কত নেওয়া হয়, কলেজের যা যা বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে খোঁজখবর করছেন। তারা কিছু পরামর্শও আমাদেরকে দিয়েছেন, আমাদের পরামর্শ শুনছেন এবং সঙ্গে এটা তাদের খুবই আগ্রহ যে এবারের যে পোর্টালের মাধ্যমে সেন্ট্রালাইজড পোর্টালে ভর্তি হচ্ছে, যে সেইটা পারফরমেন্স কীরকম হচ্ছে, তাতে আমরা খুশি কিনা এগুলো সম্পর্কে তারা জিজ্ঞাসা করেন। ওনারা আমাদের বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে কি প্রথমে এসছেন? দক্ষিণ দিনাজপুরে প্রথম এসেছে। দক্ষিণ দিনাজপুরে শুধু এই একটি মাত্র কলেজেই ওনারা ভিজিট করছেন। আমাদের বালুরঘাট কলেজের জন্য ওনারা কি বলতে চাইলেন? এক্ষুনি এখন তো চলছে এটা, একটা ওনাদের সামনে প্রিন্সিপালের প্রেজেন্টেশন হয়েছে, তারপরে একটা ইন্টারাকশন হয়েছে। এখন আস্তে আস্তে শিক্ষকদের সঙ্গে, তারপরে শিক্ষাকর্মী বন্ধুদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে ওনারা মিট করবেন। তারপরে ফাইনালি ওনারা আরেকবার আমার সঙ্গে মিট করবেন, তখন ওরা নিশ্চয়ই কিছু পরামর্শ আমাদের দেবেন। ঠিক আছে। বিধানসভা আমার বাড়ি মালদা, একটা সময়